আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এতগুলো গলদা চিংড়ি। আমি তো দেখেই অবাক। আমার মা তো সকালবেলা আমাকে ডেকে দেখাতে নিয়ে গেছে যে এতগুলো চিংড়ি মাছ এনে দিয়েছে মনা। ওই যে আমি তোমাদের সঙ্গে বলেছিলাম না আমি কোনো মিষ্টি জলের মাছ খাই না, আর সেই জন্যই কিন্তু মনা গিয়েছিল আজকে মৎস্যগন্ধপুরে। আর ও কিন্তু আমার জন্য এতগুলো গলদা চিংড়ি এনে দিয়েছিল। আর তারপরে তো মা এগুলোকে তাড়াতাড়ি করে কাটতে বসে গিয়েছিল, আর আমি তো কাটতে পারি না, তাই মা কাটছিল, আমি বসে বসে দেখছিলাম। আর মার কাছে বায়না করছিলাম, মা আজকে কিন্তু গলদা চিংড়ি মালাইকারিটা করতেই হবে। আর মা বলছিল না আমি পারবো না। আর তারপরে আমি মাকে বললাম যে মা আগের দিন আমি ডাব কিনে দিয়েছিলাম মনে আছে, ওটা দিয়ে হয়ে যাবে কিন্তু। মা বলছে ঠিক আছে আমি দেখছি। আর তারপরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা কাজের জন্য। ব্যাপারটা হলো আমার তো 18 বছর হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়েই গেছে। তো তার জন্য কিন্তু আমি ভোটার কার্ড অ্যাপ্লাই করছিলাম। এবার এসআইআর শুরু হয়েছিল, তো তার জন্য আমার ওই প্রথম অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যায়। তো তার জন্য আমার আজকেও আবার করতে হলো নতুন করে। আর তারই জন্য কিন্তু আমি বেরিয়েছিলাম বাড়ির থেকে। আর সাথে কিন্তু কোম্পানি দেওয়ার জন্য ভাইপোকে নিয়ে গিয়েছিলাম। আর অনেকদিন পর আজকে অনেকটা সাইকেল চালিয়েছিলাম। সত্যি কথা, সাইকেল তো আমার এখনো চালানোই হয় না গাড়িটা কেনার পর থেকে। আর সাইকেল চালিয়ে আজকে আমার খুব কষ্ট হয়েছে। কিন্তু এর আগে আমি তো সাইকেল চালিয়ে এদিক ওদিক যেতাম, কিন্তু গাড়িটা কেনার পর থেকে ওটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে চলে এসে ঝটপট করে স্নান টান করে বসে গিয়েছিলাম খেতে। আর ওই যে বলে গিয়েছিলাম বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি করতে, মা দেখো দিদিকেও কিন্তু বলেছিল চিংড়ি মাছের মালাইকারি করতে, আর দিদি কিন্তু করেছিল। আর সেটাই দিয়ে তো ভালো করে একদম পেট পুজো করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতন তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। তো সকলকে টাটা বাই।